হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমার ভাইয়ারা, আপুরা, আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কন্টেন্ট মনিটাইজেশনের আনন্দে আমি তোমাদের সামনে একটা নতুন গ্রামকে এক্সপ্লোর করতে চলে এসেছি। আশেপাশে আমার বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে ভয়েস কভার দিচ্ছি। আমি আপনাদের সামনে বলবো এই গ্রামটার নাম কি। আমি মাঝে মাঝে ভ্যানে যাতায়াত করি, বলতে গেলে প্রতিদিনই ভ্যানে যাতায়াত করি। আমার যাওয়া আসার পথের মধ্যে আমাকে কিছুক্ষণ ভ্যানে ড্রাইভ করতেই হয়। এই ভ্যানে ওঠাটা আমার পরিবারের লোকজন খুব পছন্দ করে। ভ্যান একটা খুবই সুন্দর বাহন। ভ্যানে আপনি চললে দেখবেন আশেপাশের সিনারিগুলা। এখন বাংলাদেশে পহেলা বৈশাখ আসন্ন। বৈশাখের আগে বাংলাদেশের মাঠঘাট সবুজ ফসলে ছেয়ে যায়। আমাদের এই রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। ধান ক্ষেতগুলোতে প্রচুর পরিমাণে সবুজ সবুজ ধান এসেছে। কিছুদিন পরে এই ধানগুলো, প্রায় 1 থেকে 1.5 মাস পরে ধানগুলো পেকে যাবে, তখন সোনালি হয়ে যাবে। আমি এই গ্রামটাতে ঢোকার আগে দেখেন বাড়িগুলো কি সুন্দর, কত সুন্দর সুন্দর পুকুর আছে। এই জায়গাটায় একটা ঘোড়া আছে, আমি আপনাদের ঘোড়াটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু আজকে তাদের বাসায় ঘোড়াটা ছিল না, হয়তো অন্য কোথাও ছিল। এই গ্রামটাতে আজকে একটা গ্রামীণ হাট আছে, হাটে ঢুকবো, কিন্তু গ্রামের হাটগুলোতে তো আর গ্রামের মেয়ে মানুষেরা যায় না, তাই আমি যেতে পারিনি। আপনাদেরকে না হলে দেখাতাম হাটটা ঘুরে ঘুরে। দেখেন এই গ্রামের মাইল ফলকটা পার করলাম। আসলে এই গ্রামটার নাম হচ্ছে বিল্লি গ্রাম। বিল্লি গ্রামের নাম বিল্লি। এটা রাজশাহী জেলার তানোর উপজেলায় একদম প্রান্তিক এলাকায় এই গ্রামটা অবস্থিত। গ্রামে ঢোকার পথে দেখা যাচ্ছে অনেক, এই তো লোকজন যাচ্ছে ফিরে হাট থেকে। বিল্লি হাট বসে 3 দিন সপ্তাহে। একদিন হচ্ছে বুধবারের দিন এটা মেন হাট, তারপরে শনিবারে হয়, তারপরে সোমবারে হয়। এই 3 দিন হচ্ছে বিল্লি হাট। এই যে দেখেন ভ্যানে করে অনেক কিছু আছে। এই হাটে লোকজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে, যার যা লাগে সবাই কিনে নিয়ে বাসায় ফিরে। অনেকে আছে গ্রামের, প্রত্যন্ত গ্রামের লোকজন 1 সপ্তাহের বাজার করে নিয়ে যায়। এই তো দেখতে দেখতে রাস্তার ধারে দেখেন আমি কিছু আকুন্দর গাছ দেখলাম। আপনারা কে কে আকুন্দর গাছ চিনেন? আকুন্দর গাছটা হচ্ছে অনেক উপকারী। এই যে দেখেন এই চাচা হাট থেকে পাট শাক কিনে নিয়ে যাচ্ছে। পাশে আরেকজন চাচা, দেখেন কালো ব্যাগের থলিতে কি আছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এই যে দেখেন একটা মহিলাও মনে হয় হাটে যাচ্ছে কিনা বলতে পারবো না। এই যে আকুন্দর গাছগুলো পার হয়ে যাচ্ছে। আকুন্দর ফুল দিয়ে কিন্তু একটা সুন্দর গন্ধ বের হয়, সুগন্ধ আছে। আমার ভ্যান চালক ভ্যান চালাচ্ছে, কিন্তু আমি ভিডিও করছি দেখে তিনি একটা ভাব নিচ্ছেন, দেখেন। এবং আস্তে আস্তে আমার ভ্যান এগিয়ে যাচ্ছে হাটের কাছে। এতে চলে আসলাম, গ্রামের ভিতরে ঢুকে গেছি। এটা হাটের ভিতরে ঢুকে গেছি। এটা মেন, এটাকে একটা চত্বর বলে, বিল্লি হাটে ঢোকার চত্বর। বিল্লি গ্রাম, বিল্লি বাজার বলে এটাকে। বিল্লি বাজারটা অনেক ভালো একটা বাজার। এখানে সব কিছুই অ্যাভেলেবল আছে। এখানে অনেক শোরুম আছে, আপনি এখানে চাইলে সব কিছুই কিনতে পারবেন। রাজশাহী শহরের প্রত্যন্ত গ্রাম হলেও এখানে সব কিছুই অ্যাভেলেবল। আপনি এখানে বিভিন্ন ধরনের ওষুধ পাইকারি দামে পাবেন, ফলমূল, ব্যাংক আছে এখানে। এখানে বিভিন্ন রকমের শোরুম আছে, যেমন ওয়ালটনের, হুন্ডার শোরুম আছে। আপনি সব কিছুই অ্যাভেলেবেল পাবেন। শুধু এখানে প্রত্যন্ত গ্রাম বললেন না, দেখেন সূর্য অস্ত যাচ্ছিল, আমি এই সূর্যটাকে নিয়ে নিলাম, খুব ভালো লাগছিল। অফিস থেকে ফিরছিলাম আর হচ্ছে ভিডিওটা করছিলাম। দেখেন এই হাটে দেখেন টিনও কিনে নিয়ে যাচ্ছে। আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন টিনের চালা। এই অঞ্চলের লোকজন টিনের চালা দিয়ে অধিকাংশ বাড়ি করে রাখে। এখন আগে মাটির বাড়ি ছিল, এখন অধিকাংশ লোকজন আর মাটির বাড়ি করতে চায় না। এখন সবাই ইটের দালান বাড়ি করার একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, তার জন্য সবাই দালান বাড়ি করে। এবং উপরে ম্যাক্সিমাম মানুষই টিনের ছাদ দেয়।
অনেকেই হচ্ছে ছাদ ঢালাই দিতে পারে না, তখন টিনের দোচালা ঢালাই দেয়। দেখেন লোকজন পাশে বসে, অনেক স্টল আছে, চায়ের স্টলে বসে থেকে গল্প করে, এই সময়ে চা খায় পড়ন্ত বিকেলে মাগরিবের আগে। এই যে দেখেন এখানে অনেক হুন্ডা আছে, মনে হয় এটা হুন্ডার শোরুম। তারপরে দেখতে পাবেন একটা বড় ক্রোকারিজের দোকান, এই যে এখানে এখানে মার্সেলেরও দেখছি শোরুম নাকি, বুঝতে পারছি না। এই তো আমি আস্তে আস্তে আবারও আগাচ্ছি, আগাতে আগাতে দেখাবো আপনাদেরকে যে গ্রামটা কি। এখানে দেখেন কাঠের মিলও আছে, আপনি এখানে বিভিন্ন ধরনের ফার্নিচারও পাবেন, ফার্নিচারেরও কারখানা আছে। দিল্লিতে একসময় একটা খুব নামকরা মেলা বসতো, গ্রামীণ মেলা, প্রত্যেক শীতে ধান ওঠার পরে মেলা বসতো। সে অনেকেই হয়তো এই মেলাটায় ঘুরেছেন, দেখেছেন, আমরা ছোটোবেলায় গিয়েছি। এখন আর কয়েক বছর থেকে আর মেলাটা হয় না, খুবই দুঃখজনক ব্যাপার। আমি আসলে গ্রামটা দেখছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। গ্রামের রাস্তার দুই ধারে আপনি বিভিন্ন রকমের বাড়ি পাবেন। এই তো ঘুরতে ঘুরতে আমি একটা আদিবাসী পাড়ার মধ্যে ঢুকে গেছি। এখানে দেখেন এই আদিবাসী পাড়াটাতে আদিবাসীদের বাড়িঘরগুলো মাটির তৈরি হয়, উপরে টিনের চালা থাকে, এবং বেশিরভাগটা সময় এরা মাটির ঘরে আলপনা তৈরি করে রাখে। এই পাড়াটাতে অবশ্য খুব একটা আলপনা নেয়, কয়েকটা বাড়িতে আলপনা আছে, তবে এরা মনে হয় ইট দিয়ে আবার বাড়িগুলো করার চেষ্টা করছে। আলপনাযুক্ত বাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এই এলাকাতে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে তাল গাছ। তাল গাছে তালের মৌসুমে প্রচুর তাল ধরে। এখানে একটা তালের পিঠা করার ট্রেন্ড আছে, যে পিঠাগুলো অনেক মজা হয় এবং বেশ আকৃতির হয়। এখানে মাটির বাড়িগুলোতে লোকজন দেখেন, আশেপাশের বাড়িগুলোর বৈচিত্র্য আছে। মাটির বাড়িগুলোতে লোকজন অনেকেই অনেক কিছু করে থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কবুতর পালা। এখানে মাটির বাড়িতে মানুষ ছোট বড় অনেক রকমের হাঁড়ি ঝুলিয়ে দেয়, ওটাকে বলে পাশি না কি বলে। উপরের ওই ছাদের একটা বাড়ানো অংশ থাকে, ওই অংশটাতে ওই কাঠের মধ্যে এক ধরনের হাঁড়ি ঝুলিয়ে দিয়ে ওখানে তারা কবুতর পালে। এই কিশোরী দুইটা হেঁটে যাচ্ছিল পড়ন্ত বিকেলে, তারা গল্প করছে। তাদের কাছে এই মানে গ্রামের সিনারিটা খুব ভালো লাগে, তাই তারা উপভোগ করছে, হেঁটে যাচ্ছে। এই যে দেখেন দুই পাশে খ্যারের গাদা রাখা আছে, এগুলোকে পালা বলে। অনেক অনেক ধান চাষ হয় এলাকায়, আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমার পাশে কিন্তু আমি যখন ভয়েস কভার দিচ্ছি তখন প্রচুর মেঘ হচ্ছে, এই জন্য মেঘ ডাকছে। দেখেন এই যে দেখেন কত কবুতরের হাঁড়ি বলে এগুলোকে, কবুতরের হাঁড়ি চাষ করে রেখেছে। যে যার মতো করে বাড়ি করছে। দেখেন এই পাশে একটা সুন্দর আধুনিক বাড়িও করে রেখেছে, যে যার মতো বাড়ি করছে। তবে আমাদের এই বরেন্দ্র অঞ্চলে মাটির বাড়িটাই আরামদায়ক, কারণ খরা মৌসুমে যখন প্রচুর রোদ থাকে তখন এই মৌসুমে এই যে আমি কিন্তু দুইটা ঘোড়া দেখতে পেলাম, আপনাদের দেখাতে পারলাম না, ভবিষ্যতে ঘোড়াগুলো আপনাদেরকে দেখাবো। বিল্লি গ্রামে ঘোড়ার রেস হয়, আমাদের এলাকায় দৌড় হয়, ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হয়। আপনাদেরকে মাটির বাড়িগুলো একদিন আমি দেখাবো সুন্দর করে, যদি আপনারা দেখতে চান। আর আজকে আপনাদের সাথে গল্প করলাম অনেকক্ষণ, আমার গল্পটা আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে জানাবেন, এবং এই বিল্লি গ্রামটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। পাশের গ্রামের ভিডিওগুলো আমি আপনাদের সামনে করে দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিও এখানে, আল্লাহ।